হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি। আজ রবিবার, সানডে। আর রবিবার মানেই বাঙালিদের ঘরে ঘরে মাংস ভাতটা মাস্ট। আজকে সকাল থেকে উঠে এই সবেমাত্র বাড়ি ফিরলাম। এখন দুপুর দুপুর হয়ে গেছে আর পুরো চারিদিকটা মেঘলা, তো অন্যরকম দেখতে লাগছে। তো তোমাদেরকে বেশ কিছু কথা প্রথমেই বলি, সেটা হচ্ছে ব্লগে শুরুটা করলাম। সকাল থেকে উঠে প্রচুর কাজের মধ্যে থেকে গেছে, প্রচুর কাজ মানে সকালবেলা উঠেছি, আজকে 7টার অ্যালার্ম ছিল কিন্তু উঠতে উঠতে 7টা 39 হয়ে গেছে। তারপরে রেডি হলাম, ফ্রেশ হলাম, ওয়াশরুম গেলাম। আর আজকে যেহেতু ওয়াশরুম গিয়েছিলাম তাই তাড়াতাড়ি করে একেবারে বাথটা নিয়ে নিলাম। মানে তোমরা বলছো বাংলায় বলতে, তো সহজ বাংলা ভাষায় বলি। স্নান করে নিলাম, তারপর রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে বাই 8 AM আমার ক্লাস থাকে। আঁকার মানে আঁকা শেখানোর না, নিজের আঁকা শেখার ক্লাস থাকে। সেখানে চলে গিয়েছিলাম আঁকা শিখতে আজকে। তো সেখানে আজকে আমাদের 6th ইয়ারের যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে এসেছে, অগাস্টের লাস্ট উইকে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হতে চলেছে, সেটার জন্য কিন্তু আমি আজকে আমাদের মানে পরীক্ষার জন্য যে আঁকাটা সেটা কিন্তু আজকে প্র্যাকটিস হলো প্রথমবার। তো আজকে করলাম, ওটাই আঁকাটা হচ্ছিলো, তা পুরোটা কমপ্লিট হয়নি, একটু বাকি রয়ে গেছে। ফেরার পথে দিদি বলে দিয়েছিল প্রিয়াঙ্কাদির বাড়িতে, দিদির এক বান্ধবী, তার বাড়িতে রয়েছে কিছু মানে চিকেন কিনে রেখে দিয়েছিল গতকাল রাত্রে দিদি। শনিবার দিদি আবার শনি মঙ্গল এইসব দিন মানে ভূত প্রেত আচার নিয়ম, তো সেই জন্য আর এখান থেকে নিয়ে আসিনি। বলছিল নাকি হাওয়া বাতাস লেগে যাবে, যদিও আমি এগুলোতে খুব একটা বিশ্বাস করি না। তো তারপর ওখান থেকে আমি যাই ওখানে প্রিয়াঙ্কাদির বাড়ি। সেখানে গিয়ে দেখি যে প্রিয়াঙ্কাদির হাজব্যান্ড একটু অসুস্থ, শরীরটা খারাপ, আস্তে আস্তে ঠিক হচ্ছে। তার সাথেও দেখা হলো, প্রত্যেকের সাথে কথা হলো। তারপরে আমাকে আবার জোর করে বলছিল চা বিস্কিট খেতে, আমি বললাম না খাবো না। তো মিষ্টি খাইয়েই ছাড়লো, দুটো রসগোল্লা খেলাম, সকাল সকালই সুগার ইনটেক করলাম বলতে পারো। তো রসগোল্লা খেয়ে তারপরে মাংসটা নিয়ে আমি বাড়ি এলাম। বাড়ি এসেই রেহাই নেই, তারপর দিদি কিছু খাওয়ার কথা বলছে, বললাম যে না টিউশন পড়াতে যেতে হবে। তোমাদের বলে রাখি সানডেতে টিউশন পড়ানো ইউজুয়ালি থাকে না, যেহেতু আমার সপ্তাহে 2 দিন শরীরটা খুব খারাপ ছিল, তাই জন্য আমি 2 দিন পড়াতে যাইনি। তাই আমাকে স্যাটারডে সানডে পড়াতেই হলো, সেটা তো মেকআপ দিতেই হবে। সেই জন্য আমি গিয়েছিলাম পড়াতে, আর পড়িয়ে থেকে তারপরে বাড়ি এলাম আর এসে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো সকালে যেহেতু স্নান হয়ে গেছে, একটা কাজ পুরোপুরি মিটে গেছে, ওয়াশরুম যাওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এবার এসে একটুখানি বসে আছি, আর এখন বাড়িতে মাংসের গন্ধে মম করছে, যেহেতু আজকে মাংস হয়েছে, চিংড়ির ঝাল হয়েছে, ভাত হয়েছে। তো পেঁয়াজ নেই, পেঁয়াজটা এখন যাবো আনতে। পেঁয়াজটা নিয়ে এসে একেবারে বসে পড়বো খাবারের পাতে। আর কী কী খাচ্ছি, কী কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। পেঁয়াজ আনার পরেই কিন্তু খেতে বসে গিয়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, সবাইকে তোমরা বুঝতেই পারবে যে আমি খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এবার চলো এক এক করে তোমাদেরকে দেখাই। এখানে ছিল ভাত, ওদিকে ছিল একটা গোটা পেঁয়াজ, যেটাকে দুটো ভাগ করে নিয়েছিলাম। আর আমি কিন্তু দোকান থেকে এনেছিলাম 250 গ্রাম পেঁয়াজ, আমার পড়েছিল 13 টাকা। এখন পেঁয়াজ নাকি 50 টাকা করে কিলো চলছে, বুঝতেই পারছো সবজি বাজার একেবারে তুঙ্গে। এদিকে কিন্তু দিদি করেছিল চিংড়ির ঝাল বা চিংড়ি কষা, তো সেটাই কিন্তু আমি নিয়ে নিলাম। আমি কিন্তু চিংড়ি মাছ বলি না, কারণ এটা হচ্ছে ওয়ার্ম অফ ওয়াটার। তোমরা আবারও বলবে আমি ইংলিশ বলছি, তবে যেটা জলের পোকা সেটাকে কিন্তু সঠিকভাবেই ডাকাটা উচিত। তাই তোমরা কেউ চিংড়ি মাছ বলো না, চিংড়ি বলো। তো এখন খাচ্ছি আমি চিংড়ি কষা, সেটা দিয়ে কিন্তু নিয়ে নিলাম একটা পেঁয়াজের স্লাইস। আর তারপরে কিন্তু সেটাকে মুখের ভেতর চালান করে দিলাম। সত্যি কথা বলছি, দুর্দান্ত খেতে ছিল এই চিংড়ি কষাটা, এত ভালো লেগেছে। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও কিন্তু আমার জিভে জল চলে এসেছে। তোমাদের কাদের কাদের চিংড়ি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে, আর এরকম ঝাল খেতে ভালো লাগে অবশ্যই জানিয়ে। আমি কিন্তু কোনোদিনও আজ অবধি এত বড় হয়ে গেলাম বড় চিংড়ি যেটাকে বলে গলদা চিংড়ি, সেই চিংড়ি কিন্তু আজ অবধি কখনো খাইনি। তবে খাওয়ার ইচ্ছে রয়েছে, দেখা যাক। সব কিছু তো একবার না একবার ট্রাই করা উচিত লাইফে, তো সেটাই আমরা করবো। এখানে আমি খাচ্ছিলাম আর দিদির সাথে কথা হচ্ছিলো, কী নিয়ে বলো তো? দিদির সাথে কথা হচ্ছিলো গতকাল রাত্রে আমরা এনে খেয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো, যেটা মাত্র দাম 80 টাকা। আর যে দোকানে ওনার, সে নাকি আজকে জিজ্ঞেস করছিল দিদিকে যে কেমন হয়েছে। তো যে দাদার দোকান সে নতুন করে খুলেছে, আর সেই জিজ্ঞেস করছিল যে কেমন হয়েছে। তো সত্যি কথা বলছি, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা রাত 12টার পরে খেয়েছিলাম, আর কোয়ান্টিটি আর কোয়ালিটি সত্যি কথা খুবই ভালো। 80 টাকায় দাঁড়িয়ে আজকে যে এইভাবে 2 পিস চিলি চিকেন দিয়ে রাইস দেওয়া যাচ্ছে, এটাই অনেক। যদিও এখন অনেক রকমের ভিডিও এখন ঘুরতেই থাকে সোশ্যাল মিডিয়া খুললে, যেখানে 50 টাকা 60 টাকায়, আমি জানি না সেগুলো আদতেও পসিবল কিনা, কারণ এত কম টাকায় এত কিছু ম্যানেজ করে দেওয়াটাও কিন্তু খুব মুশকিল। এরপরে কিন্তু আমি নিয়ে নিলাম মাংসের ঝোল। আর এদিকে দেখো খাওয়ার পরে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও ঢেকুর তুলছি। এখানে নিয়ে নিলাম আলু, আর তারপর নিয়ে নিলাম ঝোল, আর এদিকে নিয়ে নিয়েছিলাম একটা সুন্দর পিস। আমরা কিন্তু উইথ স্কিন চিকেন খেতেই বেশি পছন্দ করি, মানে ছাল শুদ্ধ যে চিকেনটা হয়ে থাকে মাংসের ঝোল, তো সেটাই নিয়ে নিলাম। রবিবারের দুপুরে এইরকম মাংস ভাত আমার ভীষণ ভালো লাগে। আজকে প্রচুর পিস ছিল, আর আমরা কিন্তু মাংসের ঠ্যাং যেটাকে বলে থাকি সেটাও খাই। তোমরা হয়তো অনেকে খাবে না বা শুনে হয়তো নাক ছিটকাবে, এতে আমাদের কিছু করার নেই, আমরা কিন্তু বেশ মজা করে খাই। এখানে মাংসর ঝোল দিয়ে ভাত খেলাম, আর সাথে কিন্তু তারপরে নিয়ে নিয়েছিলাম একটা পেঁয়াজের স্লাইস। খুব ভালো লেগেছিলো খেতে আজকের এই খাবারটা, কারণ আজকের দুপুরবেলাটা একেবারে জমে গেল। সকাল থেকে সেই অর্থে কিছু খাওয়া দাওয়াই হয়নি, তোমাদেরকে যেটা বললাম, শুধু টিউশন পড়াতে গেছিলাম, সেখানে কিছু স্ন্যাক্স দিয়েছিল হালকা, সেগুলোই খেলাম। আর সত্যি দুর্দান্ত লেগেছিলো। দুপুরে খাওয়া দাওয়াটা এখানেই কমপ্লিট করলাম। এরপরে কী করছি চলো তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাতে থাকবো, তোমরা কিন্তু দেখতে থাকো। খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, তোমরা দেখতে পেলে খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো।
তো তোমাদেরকে এবার বলি, তোমাদের মাংসর মধ্যে কোন রেসিপিটা সবথেকে বেশি পছন্দ? মাংসর পাতলা ঝোল নাকি মাংসর মানে কষা? তো তোমরা কষা মাংস বেশি খেতে ভালোবাসো না মাংসের ঝোল? আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু মাংসের ঝোলটাই খেতে বেশি পছন্দ করি। মায়ের হাতে সেই মাংসের ঝোলের স্বাদ হয়তো কোনোদিন পাবো না, তবে সেটাকে সবসময় মিস করি আর সেটাই খেতে ভালোবাসি। আশা করি বেশিরভাগ বাঙালি পরিবারে এটাই পছন্দ করে, তবে অনেকে মাংস কষাও পছন্দ করে। তোমরা কারা কারা খাও জানিও। আর কি বলবো, ব্লগটার এইটুকুই রইলো। আজকে থেকে আমি ভেবেছি খুব ছোটো ছোটো ব্লগ করব, তোমাদেরকে একটু ছোটো ছোটোভাবে দেবো, তোমাদের দেখতেও সুবিধা হবে আর বিশাল বড় বড় না হওয়াতে তোমাদের কাছে মনোটোনাসও লাগবে না। এতে হয়তো ভিউজটা ইনক্রিজ করতে পারে। তোমরা অনেকে বলছিলে যে দাদা ভিউজ কেন ডাউন, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, তোমরাই বলতে পারো। আমি তো আমার মতো করে দৈনন্দিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, শর্টসে কিছু সময় মজা করে কিছু দিই যাতে তোমরা একটু হাসো, তোমরা একটু ভালো থাকো, কিন্তু সেটা হয়তো অনেকে পছন্দ করে না। তো সেই জন্য আমি আবার নর্মাল যেরকমভাবে ভিডিও দিতাম সেরকমই দেওয়ার চেষ্টা করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, ছোট্ট ব্লগটা কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। লেটস আড্ডা উইথ চমেন। টাটা, বাই বাই, সি ইউ সুন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।